ঠাম্মি দারোয়ানের কাছ থেকে জানতে পারে কাল রাতে ঝড় বৃষ্টির সময় সুধা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, তারপরে এখনও সে বাড়িতে ফেরেনি। এরপরেই ঠাম্মি দেখতে পায় আচার্য পরিবারের সাংবাদিক উপস্থিত, আর সেখানে সুধা সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে আছে। এত সব কিছু দেখে ঠাম্মি ভীষণ রেগে যায়। তরিতা ঠাম্মিকে আরও উস্কানিমূলক কথা বলে। সব শুনে ঠাম্মি বলেন, সুধার মনে এত পাপ ছিল, ও এতটা নিচে নামতে পারলো। আমি এক্ষুনি যাব আচার্য পরিবারে। যেই মেয়ে আমার পরিবারের সম্মান এইভাবে ধুলোয় মিশিয়ে দিতে পারে, সেই মেয়েকে আমি কিছুতেই আর ওই বাড়িতে ঢুকতে দেব না। আজই সব সম্পর্ক শেষ করব। ঠাম্মিও ভীষণ রেগে তরিতাকে নিয়ে আচার্য বাড়িতে আসে। আর এদিকে সুধা মিডিয়ার সামনে হাত জোর করে বলে, আমি ওই বাড়ির বউ হতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে করছি। আমি মিস্টার বসু মল্লিকের মতন একজন ভালো স্বামী পেয়েছি, তাই দয়া করে আপনারা এই সব গুজবে কান দেবেন না। এই বলে সুধা সাংবাদিকদের আসতে বলে। মিডিয়ার লোকজন চলে যাবার পরেই তেজ সুধার পরিবারকে বোঝাতে চেষ্টা করে, এই নোটিশের ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আর এই সইটাও আমি করিনি, বিশ্বাস করুন। তখনই সেখানে ঠাম্মি পিছন থেকে বলেন, দাদু ভাই। আর ঠাম্মির কণ্ঠ শুনেই তেজ ঘুরে তাকায়। তেজ বলে, ঠাম্মি তুমি এখানে? ঠাম্মি বলেন, সেই প্রশ্ন তো আমারও। যেই মেয়ে আমাদের ব্যস্ততার সুযোগ নিয়ে এই বাড়িতে এসে মিডিয়ার সামনে আমাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, সেই মেয়ের সঙ্গে তোমার এত কিসের কথা? ঝিনুক বলে, আপনি তো ভারী অদ্ভুত মানুষ। আপনি নিজেই দেখলেন দিদি মিডিয়ার সামনে আপনাদের পরিবারের সম্মান বাঁচালো, আপনাদের বিরুদ্ধে একটা কথাও সে বলল না। এত কিছু করার পরও আপনি বলছেন আমার দিদি আপনাদের নামে কুৎসা রটাচ্ছে। ঠাম্মি বলেন, কুৎসা যদি নাই রটাবে তাহলে মিডিয়া এই বাড়িতে আসলো কি করে? আর সুধা এবার রাতের অন্ধকারে ওই বাড়ি থেকে এখানে কি করে এসেছে? তরিতা বলে, সত্যিই বাবা, তোমাদের ঢং দেখে আর বাঁচি না। প্রথমে রিপোর্টারদের ডেকে তাদের সামনে হাঙ্গামা করে এখন দাদা ভাইয়ের সামনে ভালো সাজতে নাটক করছো।